আচ্ছা, আমাদের এতক্ষণে পাওয়া গেল সামলদা কোথায়? কি আশ্চর্য, সামলদা এসে গেছে। সামলদা আসুন, আমাদের অন্যতম সহসভাপতি শ্যামলকান্তি চক্রবর্তী এবং আমাদের অন্যতম সহসভাপতি অদৃশ্য কুমার, তাদেরকে মনে এরা যাদেরকে আমি ডাকছি সবাই আমাদের সংগঠনের সমাজ সভাপতি, সহসভাপতি যারা এসছে। আমি সব শেষে বলতে বলবো, আমি প্রথমে দিদিদা তাকে আমার বলতাম বলুন। ভালো করে পশ্চিমবঙ্গ এই ভাষায় বাংলা ভাষা আইনস্টাইনকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে শিক্ষা সংখ্যাটা ছাত্ররা জিজ্ঞেস করেছে। আইনস্টাইন অনেকক্ষণ দাঁড়িয়ে বলেছিলেন আমার মনে হয় আমাদের আগে আমাদের কাছে আমরা তোমাদের তোমরা তোমাদের করে একটা অসাধারণ সংখ্যা আমাদের আগামী তাকে আমার স্মরণ করছি। গত জুন মাসেও তার সঙ্গে অনেক আলোচনা হয়েছে লন্ডনে, এবং তখন তিনি শামসুল হকের চিকিৎসার জন্য চেষ্টা চালাচ্ছিলেন। আলতাফ মাহমুদকে স্মরণ করি, সেই সুরকার এবং গায়ক যিনি শহীদ হয়েছিলেন মুক্তিযুদ্ধে, তিনি সুরারোপ করেছিলেন এই অসামান্য কবিতাটিতে। আজকে আমার নিজের অনেক দিন আগে লেখা বাংলা ভাষা নিয়ে একটি কবিতা আপনাদের কাছে নিবেদন করব, এবং তারপরে আমার বক্তব্যের সঙ্গে আমার নিজের জীবনের অভিজ্ঞতাকে মিলিয়ে আরেকটি ছোট্ট কবিতা দিয়ে আমার বক্তব্য শেষ করব। বাংলা ভাষা নিয়ে আমার এই কবিতার নাম আমার মায়ের মুখের ভাষা।
আমার ভাষায় হ্যাঁ আছে আর না আছে, আমার ভাষায় সূর্য আর চাঁদ, আমার ভাষা আকাশে পাড়ি, আমার ভাষা মাটিতে ভাঙে ফাঁদ, আমার ভাষায় বিদ্যুৎ চমকায়, আমার ভাষা ভাঙে তবু না মাচকায়, আমার ভাষা ফুলো খেলা নদী দুই পার, আমার ভাষা তো জানে না মৃত্যুহার। আমার ভাষায় আকাশ নীল সমুদ্র নীল, কাজের দুপুর ছুটির বিকেল, চোখ ভরে যায় জলে, আমার মায়ের মুখের ভাষা জন্ম থেকে জন্মে ডাক দিয়ে যায় চলে। আমার ভাষায় উতরাই আর চড়াই, আমার ভাষায় হ্যাঁ থেকে না করতে গেলেই লড়াই। এবং আমি এসেছি ভারত থেকে, আকাশবাণী থেকে জেনে তারা আমাকে ঘিরে এই গানটিই গাইলেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো। আমাকে তখন তারা বাংলাদেশের হাতে তৈরি পতাকা দিয়েছিলেন এবং তখন নানান অত্যাচারের কথা তাদের মুখ থেকে রেকর্ড করে নিয়ে আসবার সৌভাগ্য আমার হয়েছিল। ওই অঞ্চলে ঘুরতে ঘুরতে গিয়েছিলাম নাভারণ হাসপাতালে। সেখানে গিয়ে আমার সঙ্গে দেখা হলো আজকের বিখ্যাত ডাক্তার শিবাজি বসুর সঙ্গে। আপনারা তাকে সবাই জানেন। তিনি তখন মেডিকেল কলেজের ছাত্র। তিনি আমাকে বললেন যে তারা এবং মেডিকেল কলেজের শিক্ষকরা নাভারণ হাসপাতাল চালাচ্ছেন, কারণ তারা ওখানকার চিকিৎসকরা প্রাণ ভয়ে সবাই চলে গেছেন। আমরা কীভাবে বাংলাদেশের মুক্তি সংগ্রামের পাশে দাঁড়িয়েছিলাম, এটা তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত। আমি তাদের অনুরোধের জন্য সেটা তখন প্রচার করিনি, কাউকে জানতে দিইনি, কিন্তু কলকাতা মেডিকেল কলেজের শিক্ষক এবং ছাত্ররা অসীম সাহসের সঙ্গে প্রাণের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন নাভারণ হাসপাতাল চালিয়েছেন। মাঠ দিয়ে এগোচ্ছে খান সেনারা।